আসো আসো আসো, হাত ধরো, ভয় পাচ্ছে। হ্যাঁ ওটা 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 হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আবারও হাজির হয়ে গেলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইস, আজকে আমরা যাচ্ছি নিউ দীঘার সমুদ্রের পাড়ে। তো এদিকে দেখতে পাচ্ছ রেডি হচ্ছে ও, তো আমি এখানে রেডি ফেডি হয়ে দাঁড়িয়ে আছি। আর এই হচ্ছে আমাদের পুরো রুমটা দেখতে পাচ্ছ, ওইদিকে আমার মা বসে আছে। আর সামনে হচ্ছে আমাদের আরও দুটো রুম আছে, তো সেটা তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে সামনের রুমটা হচ্ছে আমাদের, আর ওই পেছনের রুমটাও আমাদের। আর এই হচ্ছে মিঠাই আর টুসু দেখতে পাচ্ছ, এরা মারামারি করছে রেডি হয়ে। আর এদিকে বেরোচ্ছে দেখতে পাচ্ছ, এখনো পর্যন্ত ওর এখনো বেরোনো শেষ হয়নি। A few moments later. তো গাইস ফাইনালি রেডি ফডি হয়ে বাইরে বেরিয়ে পড়ে দেখতে পাচ্ছ। আর ওদিকে সামনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে জাহাজ বাড়ি। তো আমরা জাহাজ বাড়ির পুরো অপোজিটে রয়েছে দেখতে পাচ্ছ, এই যে জাহাজ বাড়িটা। তো আর এই হচ্ছে আমাদের হোটেল, তো হোটেল আস্থা। তো আমরা এখানে 3-4 দিনের জন্য স্টে করেছি দেখতে পাচ্ছ। সবাই রেডি ফডি হয়ে বাইরে বেরিয়ে এসেছি এখন। তো এখন আমরা যাবো সমুদ্রের পাড়ে। তো দেখা যাক সমুদ্রের পাড়ে আজকে কী দেখতে পাই। গাইস অনেকদিন ধরে ভাবছিলাম কোথাও বেড়াতে যাবো, কিন্তু কাজের জন্য আর কোথাও বেড়াতে যাওয়ার টাইম হয়ে ওঠেনি। তো অনেক দিন পর টাইম বের করে বেরিয়ে পড়েছি তো দীঘার উদ্দেশ্যে। তো কথা বলতে বলতে অনেকটা পথ চলে এলাম দেখতে পাচ্ছ। তো এখন আমাদের রোডটা ক্রস করতে হবে। আর গাইস দেখতে পাচ্ছ এদিকে আমরা বাইরে বেরিয়েছি, দেখি সূর্যমা এত পরিমাণে রোদ দিয়েছে যে বাইরে দাঁড়ানোই যাচ্ছে না এক মুহূর্ত। তো কী করবো, 3-4 দিন বেড়াতে এসেছি, তো রুমের ভেতরে বসে থাকলে তো আর হবে না। তাই ভাবলাম যত কষ্ট চলো সমুদ্রের পাড় থেকে সবাই মিলে ঘুরে আসি। আর গাইস তোমাদের একটা কথা বলা হয়নি, তো কালকের রাতে আমরা যেহেতু রুম বুক করে আসিনি, এসে রুম বুক করার জন্য যা কষ্ট হয়েছে, অনেক কষ্ট করে একটা রুম পেয়েছি। তো তাও আবার 1000 টাকার বিনিময়। তো অনেক কষ্ট করে একটা রুম বের করেছি। তো আমাদের চিন্তাভাবনা ছিল যে 500-600 টাকার রুম পেয়ে যাবো, কিন্তু মানে শনিবার রবিবার টাইমে এমন টাইমে এসেছি যে ওখানে রুম কোনো খালি ছিল না। তো তার উপরে আবার 1000 টাকা দিয়ে রুম নিয়ে আমাদের থাকতে হয়েছে। তো কী করব, সবই কপাল। তো চলো কথা বলতে বলতে অনেকটা দূর চলে এলাম দেখতে পাচ্ছ, সামনেই সমুদ্রের পাড়। তো গাইস চলো যাওয়া যাক হাঁটতে হাঁটতে সমুদ্রের পাড়ের দিকে। গাইস আমরা যেহেতু দীঘার উল্টো সাইডে আছি, মানে নিউ দীঘাতে আছি বাট উল্টো সাইডে আছি। আগে এখানে স্নান করতে দিত না, কিন্তু এখন সব স্টার্ট করে দিয়েছে, মানে পারমিশন আছে স্নান করতে পারবে। এর উল্টো দিকে আমরা মানে একবারে বাস স্ট্যান্ডে যেখানে থাকে সেই হোটেলগুলোতে যাওয়ার জন্য, মানে ওখানেও স্নান করতে দেয়, বাট ওটা ফার্স্ট থেকে চালু ছিল, এটা কিন্তু ফার্স্ট থেকে ছিল না, এখন নতুন ডিজাইনিং করে দিয়েছে, স্নান করতে পারবে। তো গাইস যেতে যেতে একটা সানগ্লাসের দোকান দেখলাম, তো ওর সানগ্লাস ছিল না, তাই ভাবলাম একটা সানগ্লাস কিনে দিই। তো তাই সানগ্লাসের দোকানে দাঁড়িয়ে পড়েছি, কিন্তু যা রেট বলছিল তাই ভাবলাম আর নেবো না। তো সামনে থেকে গেলাম, যদি ওখানে কোনো দোকান থাকে ওখান থেকে নেবো। গাইস এখানে দেখতে পাচ্ছ ডাবের দোকানগুলো পুরো সারি সারি বসে আছে, দেখি কত করে বলে একবার। কত করে ডাবগুলো দেখতে পাচ্ছ, এখানে সব 50-60 টাকা। দেখছি 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 পুরো লাইন দিয়ে দিয়েছে এখানে ডাবের জন্য একদম। আগে কিন্তু এত উন্নত ছিল না এই জায়গাটাতে, কিন্তু এখন খুব ভালোই মানে ইনকামও হচ্ছে ভালো, আর যেমন মানে সেলও হচ্ছে খুব ভালো। ঠিক আছে, তো চলো দেখতে দেখতে কথা বলতে বলতে নদীর পাড়ের দিকে চলে এলাম। দেখতে পাচ্ছি খুব বড় বড় ডাবগুলো দেখতে পাচ্ছ, 50-60 টাকা বললো, শুনতে পারলো তোমরা সবাই। চলো, নদীর হাওয়া যা আসছে আর কথা বলা যাবে না, আওয়াজে কোনো শুনতে পাবো না। তো চলো, ব্রিজের কাছ থেকে দেখতে পাচ্ছ, এটা 10 নিলাম এই দোকান থেকে, এটা আধার কার্ডটা দিল, তো 100 টাকা নিল, কিন্তু তোমার একটু বার্গেনিং করে নিও, কারণ বেশি বলে প্রথম থেকে, তো একটু দেখে শুনে নিও। দেখতে পাচ্ছি এই দোকানটা থেকে নিলাম, এই যে। চলো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ নদীর পাড়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ কীরকম ঢেউটা আসছে এখানে, কি সুন্দর লাগছে পরিবেশটা, দেখো না, হালকা হালকা মেঘলা ওয়েদার, তারপরে নদীর ঢেউ, আহ কি সুন্দর লাগছে এই পরিবেশটা, মানে একদম ঘুম এসে যাবে, একদম একটুখানি দাঁড়িয়ে থাকলে ঘুম এসে যাবে। এতক্ষণ রোদ ছিল, বাট হঠাৎ করে দেখি মেঘলা হয়ে গেল আকাশটা, আর খুব সুন্দর, দেখো না ওয়েদারটা, দেখো না একদম মোলায়েম যেন। এখন ভিড় যদিও নেই সমুদ্রের পাশে, কারণ এখন জোয়ারের টাইম, তাই জোয়ারের টাইমে অতটা ভিড় হয়নি, কিন্তু জোয়ারটা কমে গেলে নিশ্চয়ই ভিড় হবে। তো এমনিতে এটা অফ সাইড ছিল, তো অফ সাইডে কতটা ভিড় হয় কেমন হয় জানি না, তো দেখা যাবে জোয়ার কমলে দেখতে হবে কতটা ভিড় হয় না হয়। তো যাই হোক, ওয়েদারটা কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এদিকে দেখতে পাচ্ছি এরা সবাই চলে এসছে, আর ম্যাডাম ভিডিও কল করে বন্ধুদের দেখাচ্ছে
তো ফাইনালি এসে গেছি আমরা দীঘার সমুদ্রের পাড়ে। তো গাইস ভাবছিলাম এখানে এসে সমুদ্রে নামবো, কিন্তু জোয়ারের টাইম দেখে আমরা নামতে ইচ্ছে করছে না। ভাবছি কি করা যায়। তারপরে ভাবলাম যে জোয়ার কমতে এখন 1-1.5 ঘন্টার টাইম আছে, তো তাই ভাবলাম যে সবাই রুমে চলে যায়, তো জোয়ার কমে গেলে ভাটার টাইমে এসে একটু স্নান করে যাব। তো গাইস ফাইনালি ড্রেস ফ্রেস চেঞ্জ করে আবার বেরিয়ে পড়েছি সমুদ্রের পাড়ে যাওয়ার জন্য। তো গাইস এখন বাজে বেলা 2টো। তো এখন আমরা বেরিয়েছি স্নান করতে যাওয়ার জন্য, খাওয়া দাওয়া কিছু করিনি, তো স্নান করতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো গাইস আমাদের সাথে যে আরও দুজন এসেছিলো তারা হচ্ছে এরা দুজন। তো এরা সমুদ্রের পাড়ে যাচ্ছে কিন্তু স্নান করেও না, সমুদ্রে নাকি ওদেরকে নাকি খুব ভয় লাগে, তাই ওইটা নিয়ে একটু ঠাট্টা করছিলাম, হাসাহাসি করছিলাম। তো আর কিছু না, এরাও দেখতে পাচ্ছ আমাদের সাথে বেরিয়ে পড়েছে যাওয়ার জন্য। ইনি রাগ করে রুমের ভেতরে বসেছিল, বলছিল আমি যাবো না, দেরি হয়ে গেছে, ঠান্ডার মান্ডা লেগে যাবে কোথায়, তো যাবো না। তাই অনেক বুঝি বাজে নিয়ে বেরিয়ে পড়ে দেখতে পাচ্ছ সমুদ্রের পাড়ে। তো গাইস যাওয়ার পথে একটা কুলফি মালা দেখতে পেলাম, তো দেখতে পাচ্ছ সবাই মিলে আবার খেতে চলে এসেছি। 10 টাকা করে নিয়েছিল, সাথে সাথে বানিয়ে দিচ্ছে। তো ভাবলাম যে একটু খাই, তারপর যাবো আবার সমুদ্রের পাড়ে হাঁটতে হাঁটতে। তো চলো গাইস খেয়ে নিই, তারপর যাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে, নিশ্চয়ই এখন ভাটা পড়ে গেছে, তাই এত ভিড়। গেটের উপরে যদি এত ভিড় থাকে তাহলে নিচে কীরকম ভিড় হবে, তাহলে এবার কল্পনা করে দেখো। তো এখন সবাই স্নান করে ফিরছে আর আমরা স্নান করতে যাচ্ছি। কীরকম ভিড়টা দেখতে পেয়েছো, এতটা ভিড় আমি আশা করতে পারিনি। এই অফ সাইডে এত ভিড়, তাহলে ওই দিকটাতে কীরকম অবস্থা হতে পারে। নিচে যাই দেখা যাক কীরকম ভিড়টা হয়েছে, দেখতে পাবে তোমরা সবাই। তো চলো। তো গাইস তোমরা খালি একবার দেখো, তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই কত দূর পর্যন্ত লোকেরা নেমে গেছে। দেখতে পাচ্ছ চোখে দেখা যাচ্ছে না, খালি চোখে দেখা যাচ্ছে না, দূরবীনে দেখলেও মানে দেখতে পাবে না, এত দূর পর্যন্ত লোকেরা নেমে গেছে নিচে। তো ভাটা পড়ে গেছে পুরো, আর দেখতে পাচ্ছ পুরো লোকারণ্য, মানে একদম পুরো ছেয়ে গেছে, একদম গুঁড়ি পিঁপড়ের মতো, পুরো একদম হিসেব করার বাইরে এতটাই লোক হয়েছে। দেখতে পেয়েছো এই অফ সাইডে দেখতে পাচ্ছ এত লোক হয়েছে, তাহলে কি ভাববে তোমরা। দীঘার মানে নিউ দীঘাতে যে এত ভিড় হবে আমি আশা করতে পারিনি। এরকম ভিড় দেখতে পেয়েছো, পুরো গুঁড়ি পিঁপড়ের মতো পুরো ছেয়ে গেছে, চারদিকটা পুরো ভর্তি একদম। তো গাইস ভিড় হয়েছে, তো কী করা যায়, আমরা স্নান করতে এসেছি, স্নান করে চলে যাবো। তো গাইস নিচে নামতে একটা হাসি জিনিস দেখতে পেলাম, দেখতে পাচ্ছ বালির সমাধি বানাচ্ছে। তো বন্ধু বান্ধবরা যে একসাথে এলে যে কেমন মজা হয় সেটা দেখতেই পাচ্ছ। তো দেখতে পাচ্ছ এদিকে বালির সমাধি বানিয়ে দিয়েছে, একটা জ্যান্ত মানুষকে শুইয়ে দিয়ে তার সমাধি করছে। যা আরও সামনে আরও কী নাকি দেখতে পাবো আমরা। আর দেখতে পাচ্ছ ওদিকে একটা স্পিড বোট চলে যায়, দেখতে পেয়েছো এই স্পিড বোটটা, ওই যে দূরে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। আর এদিকে দেখতে পাচ্ছ ভিড়টা এখনও কতটা দেখতে পাচ্ছ। তো গাইস এই দেখো এই একটা বালির সমাধি এরা বানিয়েছে। ঠিক আছে নাম্বার বলো, আমি তুলে দিচ্ছি না আগে। তো গাইস ওরা বলছিল যে আমাদের একটা ফটো তুলে দিতে পারবে, তাই আমি একটা ফটো তুলে দিলাম আবার। তো দেখতে পাচ্ছ বন্ধু বান্ধবরা যে একসাথে এলে কিরকম মজাটা হয় সেটা নিশ্চয়ই দেখতে পেয়েছো। আর এই দিকে দেখতে পাচ্ছ এই একটা জলপরি জল থেকে উঠে আসছে সবাই মাত্র, দেখতে পাচ্ছ কত কিউট, তো পুরো জলপরির মতো দেখতে লাগছে। তো গাইস ফাইনালি আমরা স্নান করার জন্য সমুদ্রে নেমে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো পুরো হাঁটুর উপরে জল চলে এসছে আমাদের, দেখতে পাচ্ছ। আর ওই দিক দিয়ে সামনে থেকে ঢেউটা আসছে, কত সুন্দর লাগে দেখো। তো গাইস ওই দূরে একটা দেখতে পাচ্ছ জেট এলো নিচের থেকে, তো ওই দিকটাতে জেট ফেটগুলো চলছিল, মানে যারা আরও নিচে দিতে যায় তাদের জন্য এই সুবিধাগুলো করে রেখেছিলো। আর এই দিকটাতে ছিল স্নান করার জায়গা, তো ওদিকে মানে কি বলে রেড সিগন্যাল দেওয়া ছিল যারা ওদিকে না যায়। তো আমরা তো স্নান করতে এসেছি, চলো নিচে নামা যাক। আর দেখতে পাচ্ছি দিয়ে কথা বলতে বলতে একটা ঢেউ এসে আমার পুরো ডুবি নিয়ে চলে গেল। ভাগ্যিস নিচে নামার সময় একটা ফোনের কভার কিনে নিয়েছিলাম, তো ওটার ভেতর ঢুকিয়ে দিয়েছি, তাই ফোনে ভিডিও করতে সুবিধা হবে। তো গাইস দেখো ঢেউগুলো কত সুন্দর লাগছে, পুরো কাছ থেকে ক্যাপচার করেছি, এত সুন্দর লাগছে। তো চলো গাইস যাওয়া যাক নিচের দিকে আরো। চোখের জলে কি ভাসাবে সাধের জমি, আয় যাবো না ফিরে আর ঘরে, ওরা মন মানে না সংসারে বাড়ি, আয় যাবো না ফিরে আর ঘরে, ওরা মন মানে না সংসারে বাড়ি। তো
তো গাইস দেখো একবার পুরো সামনে চলে এসেছি, ঢেউয়ের সাথে খেলতে গেলে কখন সামনে চলে এসেছি বুঝতে পারি না। দেখতে পেয়েছি কিরমভাবে ভয়ঙ্কর ঢেউগুলো ভাঙছে, পুরো একদম সামনে চলে এসেছি। সামনেও কিন্তু বেশি লোক নেই, তো ভাবছি আর যাবো না বেশি দূরে, তো এখন উপরের দিকে উঠে যাব। তো গাইস দেখতে পাচ্ছ পার থেকে আমরা কতটা দূরে চলে এসেছি, তো অনেকটা দূরে চলে এসেছি। আর এদিকে বলছিল যে বেশিক্ষণ জলে থাকে না, ঠান্ডা ফান্ডা লেগে যাবে, তারপর এদিকে ঠান্ডা লেগে গেলে আর ঘোরাও বন্ধ হয়ে যাবে। তো চলো গাইস বেশি টাইম ওয়েস্ট করে উপরের দিকে উঠে যাই। সব উঠে পড়েছি, এখানে উঠে এসে আমরা থাকছি ঠাকুমার কাছে। ভাই এটা করতে পারছো, এটা বসে আছে দুজন। তো গাইস একবার দেখো এখন বাজে 3টে, তো দেখতে পাচ্ছ ভিড়টা কেমন ভাবে লেগে রয়েছে। তো গাইস যাই হোক আমরা রুমের দিকে চলে যাই দেখতে পাচ্ছ, কিন্তু রুমে যাওয়ার আগে আমাদের খুব খিদে পাচ্ছিল, তো দুপুরে লাঞ্চ এখন আমরা করিনি, তাই ভাবলাম যাওয়ার পথে কোনো হোটেল থেকে যাওয়ার সময় দুপুরে লাঞ্চটা করে যাব। তো গাইস রাস্তায় যেতে যেতে একটা হোটেলে দেখা পেয়েছি, তো তাই এখানে চলে এসেছি খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ খাওয়ার প্লেটও দিয়ে দিয়েছে আমাদের এখন, তো চলো খাই তারপর দেখা হচ্ছে। তো গাইস এখানে খেতেছে জানতে পারলাম যে এখানে থালি সিস্টেম, মানে আনলিমিটেড ভাত যত কিছু খেতে পারো, কোনো অসুবিধা নেই। তো আর এখানে রান্না বান্নাগুলো পুরো ঘরোয়া টাইপের ছিল, তো মালিকের মুখ থেকে শুনে না কিরকম দাম কিরকম প্রাইস খাওয়ারের। তো চলো সব A to Z, মাছ ননভেজ সব। আচ্ছা মাছ ভাত কত থালা দাম? 60 টাকা অনলি। আর মাংস ভাত? মাংস ভাত 150 টাকা। আচ্ছা আর ডিম ভাতের জন্য 60, সেম প্রাইস। আমি খেতে খেতেই বলে দিচ্ছি, ঠিকানাটা হচ্ছে একদম মানে কি দীঘার সি বিচের একদম পাশে, মানে বিচ থেকে 2 মিনিট সামনে হেঁটে এলে দেখতে পাবেন ওই দোকানটা, ও একটু ভেতরের দিকে পিকনিক স্পট যেখানে আছে ওর সামনে। আচ্ছা মাছের পিসটা দিয়েছে কত সুন্দর, এই দেখো মাছের পিসটা কিন্তু মিনিমাম এটা 100 গ্রাম মতো ওজন হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর পরিবেশনা, খাওয়া একদম ঘরোয়া। যদি রান্না খেতে চাও তো এই দোকানে আসতেই হবে। ঠিক আছে ওই যে সি বিচ, সি বিচের আসার রাস্তা এই সামনে দেখতে পাচ্ছ, শ্রাবণী বলে। এরা কিন্তু মিনারেল ওয়াটারে রান্না করলো, ঠিক আছে মিনারেল ওয়াটারেই রান্না করে, পুরো হাইজেনিক, পিওর হাইজেনিক, কিন্তু ঘরোয়া রান্না। ঘরোয়া রান্না খেতে হলে এখানে আসতে হবে সোজা করে। তো গাইস ভিডিওটা আজকের জন্য এইটুকু। ভিডিওটা ভালো লাগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে। টাটা গাইস।